জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায় থেকে আমরা বিগত 7 দিন যাবৎ পাঠ করে এসেছি। আজ আমরা অষ্টম দিন পাঠ করব 170তম পর্ব, পৃষ্ঠা সংখ্যা 104। এর আগের পাঠগুলিতে আমরা দেখেছি তোতাপুরীর যে সাধনায় সিদ্ধি লাভ করতে 40 বছর লেগে গিয়েছিল একটানা, সেই নির্বিকল্প সমাধি ঠাকুর একদিনে পৌঁছে গেছেন। বারবার দেখেও তোতাপুরীর বিশ্বাস হচ্ছিল না। শেষে সন্দেহ মোচন হওয়ায় তিনি দরজা বন্ধ করে এসে 3 দিন দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। তাতেও ঠাকুর না বেরোনোয় শেষে দরজা খুলে দেখলেন তিনি যেভাবে ঠাকুরকে রেখে গিয়েছিলেন সেইভাবেই ধ্যানস্থ হয়ে রয়েছেন। অবশেষে বিভিন্ন যোগাযোগ ক্রিয়া করে তার সমাধি ভঙ্গ করে তবে তিনি তাকে বাইরে আনেন এবং দেখা যায় যে ঠাকুর তখনও কিন্তু মায়ের সাধনাতেই রত আছেন। শ্যামা মাকে তিনি ভুলতে পারেননি। এদিকে তোতাপুরী তো নিরাকারে বিশ্বাসী, সাকারকে তিনি মানেন না। যার এতখানি ক্ষমতা সেই পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের গুরুকরণের কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু পালিবারে সক্রিয় নিয়ম ভগবান লোক শিক্ষা হেতু মাত্র গুরুরে আনান। তিনি লোক শিক্ষা দেবেন বলেই গুরুকে আনালেন, না হলে তিনিই তো সমস্ত কিছু। জগতের গুরু যিনি হর্তা পাতা ত্রাতা, কে আবার গুরু তার কেবা শিক্ষাদাতা। এমন মানুষের যিনি গুরু হতে পেরেছেন তিনি সত্যিই ধন্য। কিন্তু তবুও তোতাপুরীর মনে নিরাকারবাদীর জন্য যে দম্ভ অহংকার তা কাটে না। ঠাকুরের সঙ্গে সর্বদাই সাকার এবং নিরাকার নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। আজকে আমরা দেখব সেই তোতাপুরীর দম্ভ ভঙ্গের একটি অংশ। একদিন যোগী বরে ধুনি জেলে বসে হেনকালে জনে আগুন নিতে আসে। যেমন লইল অগ্নি তোতা দেখি তাই, রাগেতে চিমটা ধরি তারা করি যায়। ক্রুদ্ধ দেখি যোগী বরে শালা শালা বলি, বাহ্যকূপী প্রভুদেব দিলা তাই গালি। রূপ গুণ কার্য যদি মায়ার সৃজন, কারে তবে কর ক্রোধ কারে আক্রমণ। সলজ্জ বদন তোতা বাক্য নাহি সরে, শুদ্ধ মাত্র ঠিক বাত করে। বচনে মানিল মাত্র আপনার ভ্রম, হৃদয় যেমন তাই পূর্বেরও মতন। সাকার শক্তিতে নাই কোনই বিশ্বাস, বরঞ্চ শুনিলে কথা করে উপহাস। পঞ্চবট মূলে তো তা সাজাইত ধুনি, তথায় কাটিয়া যায় আগোটা রজনী। সচৈতন্য সিদ্ধস্থান পঞ্চবটি তল, যে করে সাধনা তথা না হয় বিফল। ভৈরবে সে স্থান রক্ষা করে নিরন্তর, তোতারেতে কি দেখিল শুনো অতঃপর। একদিন পঞ্চবটি তলে তোতাপুরী ধুনি জেলে বসে আছেন। সেই সময় কোনো একজন মানুষ সেখানে আগুন নিতে আসেন। সেই ধুনি থেকে আগুন নিয়ে চলে যাওয়ার জন্য তোতাপুরী রাগের চোটে চিমটা নিয়ে তাকে তাড়া করেছিলেন। এই রাগ এবং ক্রোধ দেখে ঠাকুর তাকে সালা সালা বলে পেরে গেছেন যে তুমি যদি রূপ গুণ কার্য সবকেই মায়া বলো, তাহলে তুমি কাকে তাড়া করে নিয়ে যাচ্ছ? সেটিও তো মায়া। তাহলে তুমি তো মায়ার অধীন থাকতে পারছো না, তুমিও তো তাহলে সাকারে বিশ্বাস করে বসছো। ঠাকুরের এই কথা শুনে তোতাপুরী হ্যাঁ ঠিক বাত এইটুকু বললে লজ্জায় চুপ করে বসে রইলেন। লজ্জা পেলেন মুখে, বললেন ঠিকই, কিন্তু হৃদয়ে সেই আগের মতোই নিরাকারের ধারণাতেই তিনি বদ্ধ রইলেন। এবং এরপর পঞ্চবটি তলে আবার গিয়ে সাধনায় রত হলেন। এবং পঞ্চবটি তল এমনই একটা জিনিস যেখানে কেউ সাধনায় বসলে বিফল হয় না। সেখানেই তিনি একদিন কি দেখলেন সেটাই এখন আমরা দেখব। আগুনের কাছে বসে নিকটে তো তার বিকট দর্শন সেই ভৈরব আকার। দেখি তো তা কহে তাই ত্রাস শূন্য কায়া, তুমিও মায়ার চিত্র আমিও যেন মায়া। সমুঝে সকল মায়া যাহা দেখে শুনে, শক্তি সাকার শক্তির কথা আদতে না মানে। শক্তির সম্বন্ধে প্রভু যত কন্টায়, মায়া মায়া বলি তো তা হাসিয়া উড়ায়। ভৈরব তাকে দেখা দিয়েছেন, কিন্তু তার কাছেও তোতা বলছেন যে তুমিও তো মায়ার ছবি, আমিও সেই মায়া, তাহলে আর সবই তো এক। সমুঝে তিনি বুঝতে পারছেন সবই মায়ার খেলা, এইরকম আর কি। সাকার শক্তির কথা তিনি মোটেও মানতে চাইছেন না। যদি প্রভু কোনদিন না করেন ধ্যান, বলিতেন যোগী বর প্রভু সন্নিধান। নিত্য প্রথা মতো ধ্যান না করিলে পরে,
পিতলের পাত্র সম মনে মলা ধরে। ঠাকুর যদি কোনোদিন ধ্যান না করতেন বা করতে দেরি হতো, ঠাকুরকে তিনি সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিতেন, বলতেন যে নিত্য নিত্য যদি ধ্যানে না বসা হয় তাহলে মনে ময়লা জমে যায়। পিতলের পাত্র যেমন পড়ে থাকলে তার ভেতরে ময়লা লেগে যায়, ঠিক সেরকম মনেও যদি নিত্য নিত্য ধ্যান না করা হয় তার মধ্যে মলিনতা আসতে পারে। কিন্তু ঠাকুর তার কিরকম উত্তর দিলেন? যোগী বরে শ্রীপ্রভুর উত্তর হইত, পাত্র যদি হয় শুদ্ধ সুবর্ণে গঠিত, কেমনে ধরিবে মলা ওহে যোগী বর, শুনিত তা একেবারে মৌন নিরুত্তর। ঠাকুর বললেন, তোতা, যদি সেটি সোনার পাত্র হয় তাহলে তো আর তাতে ময়লা পচবে না। এটি শুনে তোতাপুরি একেবারে চুপ হয়ে যায়। তথাপি না বুঝে তোতা প্রভু কঞ্জনা, এক মনে শুনো মন পশ্চাৎ ঘটনা।